বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে এবার স্বৈরাচারের প্রতিকৃতি দেখা যাবে, আর সেটির কর্মযজ্ঞ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। আমার পেছনে এটা তো কখনো ভাবতে পারিনি। আসলে আমি ফেসবুকে বেশ কয়েকদিন ধরে এই ছবিটি যখন একটা চাটই দিয়ে যখন বানানো ছিল তখন এটা দেখেছি, এবং আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি সশরীরে গিয়ে স্বচোখে গিয়ে দেখে আসবো। এবং আজকে দেখলাম আসলে বিষয়টা একটু অন্যরকম লাগছে, যে শেখ হাসিনাকে আসলে ওই দিন তো পাই নাই, তো আজকে এইভাবে পেয়েছি, অন্তত ভালো লাগছে। যে প্রতিকৃতিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সাবেক স্বৈরা শাসক তকমা পাওয়া শেখ হাসিনার প্রতিকৃতি। এটি নির্মাণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। ভালোভাবে দেখতে পাচ্ছি যে স্বৈরাচার শেখ হাসিনা, রাক্ষসী শেখ হাসিনার একটা প্রতিচ্ছবি, বা এটা চেষ্টা করেছে আর কি ওইভাবে বানানো। আর এই প্রতিকৃতির কার্য সম্পাদন হলেই দেখা মিলবে পয়লা বৈশাখের শোভাযাত্রায়। দানবীয় দাঁত, সিংহ, সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে স্বৈরাচারের প্রতিকৃতি হিসেবে। এটিকেই মঙ্গল শোভাযাত্রায় তোলা হবে এবং সেখান থেকে স্বৈরাচারের প্রতীক হিসেবে এই চেহারাটিকে সেখানে তুলে ধরবে। যে পয়লা বৈশাখে যেভাবে দেখতে পাবো এটা কখনো ভাবতে পারিনি। শেখ হাসিনা আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার স্বৈরাচার যে ভেতরে যে স্বৈরাচারিতা ছিল সেটাই তার চেহারার মাধ্যমে এখন ফুটে উঠেছে, এবং সেভাবে সে আর কি আমাদের বাংলার যে কারুকার্য, যারা কারুকার্য করে, যারা কারিগরি, তারা সেভাবে ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছে আর কি। পয়লা বৈশাখ নিয়ে যে আনন্দ উৎসব রয়েছে বাঙালির সে পানের উৎসবে এবার সেই প্রতিকৃতি থাকবে প্রধান আকর্ষণ। ফেসবুকে অনেকেই অনেক বড় বড় কথা বলে, কিন্তু আসলে বাস্তবে তারা এসে দেখাক। তারা যে বলতেছে যে আমরা আমাদের রাজনৈতিক দলকে আবার সুগঠিত করব, শেখ হাসিনাকে এই দেশে এনে ছাড়বো ইনশাল্লাহ, এই কথাটা ফেসবুকে না বলে সরাসরি মাঠে এসে বলুক, তাদের যদি এত কলিজা থাকে। তার পাশাপাশি রয়েছে নানান কর্মযজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগ রয়েছে সেখানেই প্রতি বছর পয়লা বৈশাখ উপলক্ষে যে কর্মযজ্ঞ চালানো হয় তার মধ্যে আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বিশেষ আকর্ষণ থাকবে শেখ হাসিনার প্রতিকৃতি। স্বৈরাচারের প্রতীক হিসেবে এই প্রতিকৃতিকে সেখানে তুলে ধরা হবে। বিভিন্ন পাখি এবং সব সময় পয়লা বৈশাখে র্যালিতে যেই সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা হয় তার মধ্যে অন্যতম জাতীয় মাছ ইলিশ, রূপালী ইলিশের প্রতিকৃতি থাকছে। এখানে বিভিন্ন রকমের প্রতিকৃতির পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে স্বৈরাচারের প্রতিকৃতি। শেখ হাসিনার দানবীয় দাঁত আর নাক এবং এমনভাবে তুলে ধরা হয়েছে এই চেহারার মাধ্যমে স্বৈরাচারের প্রতিকৃতিকে এখানে তুলে ধরা হচ্ছে। পুরো পূর্ণাঙ্গ রূপ দিতে আরও 2 দিন সময় লাগবে, অর্থাৎ আর মাত্র 3 দিন বাকি রয়েছে। এরপর এই স্বৈরাচারের প্রতীক হবে মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।